আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনের দুইটা ম্যাথ দেখব। প্রথম ম্যাথটা হচ্ছে কিংস রুলের অ্যাপ্লিকেশন নিয়ে। এই রুলটা আশা করি তোমরা জানো, যেটা ডেফিনিট ইন্টিগ্রালের জন্য অ্যাপ্লিকেবল। এ থেকে বি পর্যন্ত এফ এর ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে এফ অফ বি প্লাস এ মাইনাস এক্সের ইন্টিগ্রেশনের সমান। অর্থাৎ আমরা আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসায় দিলেও ইন্টিগ্রেশনটা সেমই থাকে। সো এই ক্ষেত্রে আমার এ হচ্ছে -1 আর বি হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমি যদি বি প্লাস এ মাইনাস এক্স এই টার্মটা বের করি, সেটা কি দাঁড়াইতেছে 1, আচ্ছা সরি, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 1 -1 মাইনাস এক্স। তাহলে আলটিমেটলি আমার বি প্লাস এ এই যে এই টার্মটা দাঁড়াচ্ছে শুধু মাইনাস এক্স। ওকে, তাহলে আমি যদি এই টার্মটাকে, অর্থাৎ যে ইন্টিগ্রেশনটা আমার বের করতে হবে, এটাকে আমি শুরুতে আই ধরে নেই, তাহলে আমি একটু যদি মোটা করে নিই, আই ইজ ইকুয়ালস টু আমি ফার্স্টে ধরে নিলাম যে -1 থেকে 1 পর্যন্ত cos x, সরি এটা cos না, এটা হচ্ছে e টু দি পাওয়ার 1/x প্লাস 1 dx, এটাকে আমি আই ধরে নিলাম। এখন আমি যদি কিংস রুলটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে এদিকে কি আসবে, তাহলে i ইজ ইকুয়ালস টু -1 থেকে 1 পর্যন্ত। এই জায়গায় এখন এই যে b প্লাস a মাইনাস এক্স বসবে, দ্যাট মিনস এই জায়গায় এখন শুধু মাইনাস এক্স আমি বসাবো। cos অফ মাইনাস এক্স, cos অফ -1/x প্লাস 1 dx। তাহলে কি দাঁড়ায় এটা, এখানে -1 থেকে 1 cos x, আচ্ছা আমি আবারও cos লিখে ফেলতেছি, সরি, ই হবে। আচ্ছা, আর এদিকে কি দাঁড়াইলো, এটা হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার 1/x, আর একটা ই টু দি পাওয়ার 1/x উপরে চলে আসবে। সো এটাকে আমি যদি 1 নাম্বার ইকুয়েশন ধরি, এটাকে আমি যদি 2 নাম্বার ইকুয়েশন ধরি, তাহলে 1 আর 2 আমি যোগ করে দিতে পারি। তাহলে আসে 2i ইজ ইকুয়ালস টু হচ্ছে -1 থেকে 1। আমি যদি cos x টা কমন নিয়ে নিই, তাহলে এখানে দাঁড়ায় 1 প্লাস ই টু দি পাওয়ার 1/x, আর নিচে 1 প্লাস ই টু দি পাওয়ার 1/x dx। তাহলে এটা আর এটা কাটা যায়, তাহলে আলটিমেটলি রইল কি -1 থেকে 1 পর্যন্ত cos x dx। cos x কে ইন্টিগ্রেট করলে আসে sin x, -1 থেকে 1, তাহলে আলটিমেটলি sin 1 মাইনাস সাইন অফ -1। ওকে, তাহলে আলটিমেটলি কি যোগ করলে 2 sin 1, এই মাইনাসটা সামনে চলে আসবে। তাহলে আলটিমেটলি আমাদের আই এর মান কি আসলো, আই ইজ ইকুয়ালস টু সাইন অফ 1। এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা আমি আরেকবার রিক্যাপ করি। আমাদের এই ইন্টিগ্রেন্টার ভ্যালু বের করতে বলা হয়েছে। সো আমরা হচ্ছে এখানে দেখাই যাচ্ছে এদিকে ই টু দি পাওয়ার 1/x একটা বিকাউজ একটা টার্ম আছে, যার কারণে ইন্টিগ্রেশনটা করা যাচ্ছে না। তো আমরা কিংস রুল অ্যাপ্লাই করব। কিংস রুল কি বলে, একটা ডেফিনিট ইন্টিগ্রাল এ থেকে বি পর্যন্ত এফ এক্সের ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে এফ অফ আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, এই জিনিসটার ইন্টিগ্রেশন দুইটা সেম। তাহলে কিংস রুলটা অ্যাপ্লাই করার জন্য আমরা ফার্স্টেই বি প্লাস এ মাইনাস এক্সটা বের করে রাখলাম, যেটা মূলত আসলে মাইনাস এক্সের সমান। তাহলে এটা আমাদের মেইন ইন্টিগ্রেন্ট, যাকে আমরা আই ধরে নিয়েছি। আর কিংস রুল অ্যাপ্লাই করার অর্থ হচ্ছে এই এক্সের জায়গায় এইবার বি প্লাস এ মাইনাস এক্স বসবে, যার মান হচ্ছে শুধু মাইনাস এক্স। সো এটা বসায় দিলে ইন্টিগ্রেন্টের চেহারাটা দ্বারা এরকম, এটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরছি, দুইটা ইকুয়েশন যোগ করে দিলে 2i ইজ ইকুয়াল টু এই জিনিসটা আসে। তারপর বাকি ইন্টিগ্রেশন আশা করি তোমরা পারবা। সো আমরা পরের প্রবলেমটাতে চলে যাই। এই প্রবলেমটাতে ফার্স্টেই আমি দেখতেছি যে এক্স টু দি পাওয়ার 6 খুব বড় একটা টার্ম আছে। এটাকে আমি শুরুতেই হচ্ছে কিউবের ফর্মুলাতে ফেলতে পারি, অর্থাৎ সরি এক্স স্কোয়ারের কিউব, এক্স স্কোয়ারের কিউব, আর বাইরে একটা এক্স স্কোয়ার প্লাস 1। এখন কেন আমি কিউবিকের ফর্মুলাতেই ফেললাম, স্কোয়ারের ফর্মুলায় কেন ফেললাম না? মানে আমি তো চাইলে এক্স কিউব স্কোয়ার সেভাবে লিখতে পারতাম, কিন্তু সেভাবে লিখে তো আমার কোনো লাভ নেই, কারণ বাইরে আমার এক্স স্কোয়ার প্লাস 1 একটা টার্ম আছে। দ্যাটস ওয়াই আমি কিউবের ইকুয়েশনেই ফেললাম, কিউবের ফর্মুলাতে ফেললাম আর কি। আচ্ছা, দেন এইবার আমি কিউবের যে ফর্মুলাটা এ কিউব প্লাস বি কিউব, সেটা অ্যাপ্লাই করব। অর্থাৎ আবারও কিউব লিখে ফেলতেছি, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 x to the power 4 minus x square plus 1, অর্থাৎ a cube plus b cube is equal to a plus b into a square minus ab plus b square, সেই ফর্মুলাটা। আর এটা আগে থেকেই ছিল।
আচ্ছা নিচের যে এক্স কিউবটা আছে এই এক্স কিউবটাকে আমি এক্স স্কোয়ার ইন্টু এইভাবে লিখতে পারি। ওকে, দেন আমার ভিতরে কি দাঁড়াইলো, ভিতরে হচ্ছে এটা আর এটা মিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাবে। সো আলটিমেটলি রুট করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে রইলো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে আমার আছে এক্স স্কোয়ার। ওকে, সো এবার আমি যদি এই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে এদিকে আসতেছে হচ্ছে 1 প্লাস 1/x স্কোয়ার। আর সরি, এখানে একটা কি ছিল, আমি একটু এটা ভুল লিখছি, স্কোয়ারটা ভিতরে হবে এখানে। সো এদিকে একটা রুট ওভার এক্স স্কোয়ার টার্ম আছে। সো আমি দুইটা রুটকে যদি একসাথে লিখে ফেলি জিনিসটা এরকম হবে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1/x স্কোয়ার ডিএক্স। ওকে, সো এইবার আমি চাইলে একটা ফর্মুলা ইউজ করতে পারি, অর্থাৎ এইদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, সেই ফর্মুলাটা ইউজ করলাম, আর একটা -1 ছিল। ওকে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো দুইটা ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইউজ করেছি, কারণ হচ্ছে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলেই কিন্তু এটা চলে আসে। সো এরপরেই আমি সাবস্টিটিউশন রুলটা ইউজ করে দিতে পারি যাতে এই জন্য। সো সরি, আবার 1 কেন, 1 হবে 1 প্লাস 1/x স্কোয়ার, এদিকে কি দাঁড়াইলো x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 1 dx। তো এইবার আমি লেট x মাইনাস 1/x ইজ ইকুয়ালস টু, সাপোজ আমি u ধরে নিলাম, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে 1 প্লাস ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস 1/x স্কোয়ার dx ইজ ইকুয়ালস টু du। তাহলে আমার প্রতিস্থাপিত চেহারাটা কীরকম হবে, সেটা হবে হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 1 du। এবার আমি ইউকে সাপোজ tan থিটা ধরে নিলাম, পুট ইউ ইজ ইকুয়ালস টু tan থিটা, তাহলে du ইজ ইকুয়ালস টু কী হবে, du ইজ ইকুয়ালস টু হবে sec স্কোয়ার থিটা d থিটা। ওকে, তাহলে এদিকে কি দাঁড়াইলো রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর du এর বদলে দাঁড়াইলো হচ্ছে sec স্কোয়ার থিটা d থিটা। ওকে, তাহলে এরপর আমরা যেটা করতে পারি রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা, অ্যাকচুয়ালি এই কাজটা করারও প্রয়োজন নেই, এই কাজটা না করলেও চলে। আমরা তো ডাইরেক্ট এই যে স্ট্যান্ডার্ড এই ফর্মুলাটা ইউজ করতে পারি, এই যে আমি যে ফর্মুলাটা এখানে লিখে রাখছি এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করে দেওয়া যায়। সো আমরা ফর্মুলাটাই ডাইরেক্ট ইউজ করে দিই, এভাবেও করা যাবে। আমি যেভাবে হচ্ছে ইউ ইকুয়াল টু tan থিটা ধরে সাবস্টিটিউট করতে চাইছিলাম ওভাবেও করা যাইতো। সো ডাইরেক্ট যেহেতু স্ট্যান্ডার্ড ফর্মুলাই আছে, কষ্ট করার দরকার কি। সো এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করে দিই তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে u/2 রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 1 প্লাস হচ্ছে 1/2 লগ অফ ইউ প্লাস রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 1 প্লাস সি। তারপর হচ্ছে ইউ এর মানটা আমরা বলে দিব যে ওয়্যার ইউ ইজ ইকুয়ালস টু x মাইনাস 1/x। সো এটাই আমাদের অ্যান্সার।